আসসালামু আলাইকুম। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে একটা পরম মান ফাংশন। আর এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্র থেকে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। এখন যদি লেখচিত্র অঙ্কন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই বিন্দু বের করতে হবে। আর বিন্দুগুলো যদি বের করতে হয় এখানে যেভাবে আছে এভাবে আমি সরাসরি বিন্দু বের করতে পারবো না। এজন্য আমি এটাকে কি করতে হবে, এক্সের খণ্ডিত ফাংশনে রূপান্তর করতে হবে। এক্সের খণ্ডিত ফাংশনে রূপান্তর করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা দেখব এই মানগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা। এই ঊর্ধ্বক্রমে যদি সাজানো থাকে তাহলে আমাদেরকে আর ঊর্ধ্বক্রমে সাজাতে হবে না, কিন্তু যদি ঊর্ধ্বক্রমে সাজানো না থাকে তাহলে আমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখন এই জিনিসটা আমরা করতেছি। এই যে x+1 আছে, এই x+1 ইকুয়াল টু আমি যদি 0 ধরি তাহলে x ইকুয়াল টু পাবো -1। আবার এখানে আছে x-2, তাহলে এটা ইকুয়াল টু যদি 0 ধরি আমি x ইকুয়াল টু পাচ্ছি 2, আর এখানে x ইকুয়াল টু পেলাম -1। তাহলে আমি বুঝতে পারলাম আমার -1 হচ্ছে ছোট, আর এই মানটা আমি পেয়েছি এই জায়গা থেকে, তাহলে এটা হচ্ছে ছোট। এবং x ইকুয়াল টু 2 পেয়েছি, এটা হচ্ছে এই মান থেকে, তার মানে এটা হচ্ছে বড় অংশ। তাহলে আমি বুঝতে পারলাম ছোট থেকে বড়র দিকে আছে, তার মানে আমার ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে আমাকে আর নতুন করে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x এর খণ্ডিত ফাংশনে রূপান্তর করে নিব। তো এখানে x ইকুয়াল টু -1 এবং x ইকুয়াল টু 2, এটাকে আমি যদি লিখে রাখি x ইকুয়াল টু হচ্ছে -1 এবং x ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমরা সলিউশন করতে পারি। এই যে f অফ x, এটা আমরা y ধরি, y ইকুয়াল টু f অফ x সমান হচ্ছে মডুলাস অফ x প্লাস 1 প্লাস মডুলাস অফ x মাইনাস 2। এখন খণ্ডিত ফাংশনে রূপান্তর করার ক্ষেত্রে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যেহেতু দুইটা অংশ, তাহলে আমাদের x এর খণ্ডিত ফাংশনের অংশ হবে মোট 3টা। আর এই ওদের চিহ্নগুলো হবে এই যে প্রথমে দুইটা প্লাস, এরপর হচ্ছে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়ত হচ্ছে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা মাইনাস। আর কেউ যদি চায় তাহলে এই শর্তগুলোকে এলোফাতাই করলেও কোনো সমস্যা হবে না। এখন আমরা যে কাজটা করতেছি, এই যে এখানে x+1 আছে এবং এখানে x-2 আছে, তো প্রথম হচ্ছে প্লাস এবং দ্বিতীয়ত হচ্ছে প্লাস, প্রথমটা প্লাস এবং দ্বিতীয়টা প্লাস, তাহলে এখানে একটা শর্ত হবে। এরপর হচ্ছে x+1 এবং x-2, প্রথমে প্লাস চিহ্ন এবং দ্বিতীয়ত মাইনাস চিহ্ন, তো প্রথমে প্লাস চিহ্ন দ্বিতীয়ত হচ্ছে মাইনাস চিহ্ন, এখানে আরেকটা শর্ত হবে। এরপর হচ্ছে x+1, এই যে x+1 এবং x-2, তাহলে প্রথমটা মাইনাস চিহ্ন এবং দ্বিতীয়টা মাইনাস চিহ্ন। এখন আমাদেরকে এই শর্তগুলো লিখতে হবে। যেহেতু দুইটাই প্লাস চিহ্ন, আমাকে লিখতে হবে যখন x এর ভ্যালু বড়টা থেকেও বড় অথবা সমান, এখানে বড় বলতে x ইকুয়াল টু 2, এখানে প্রথমটা প্লাস চিহ্ন এবং যেহেতু দ্বিতীয়টা মাইনাস চিহ্ন, আমাদেরকে লিখতে হবে যখন x এর ভ্যালু ছোটটা থেকেও বড় অথবা সমান এবং বড়টা থেকেও ছোট। তৃতীয় অংশ হচ্ছে প্রথমটা মাইনাস চিহ্ন এবং দ্বিতীয়টা মাইনাস চিহ্ন, তাহলে আমাদেরকে লিখতে হবে যখন x এর ভ্যালু ছোটটা থেকেও ছোট, এই যে x এর মান -1, এই -1 থেকেও ছোট। এখন আমরা যদি একটু হিসাব নিকাশ করি তাহলে দেখতে পাবো এই যে প্রথম লাইন থেকে x+1 প্লাস x-2, যখন x এর ভ্যালু হচ্ছে বড়টা থেকেও বড় অথবা সমান, এরপর হচ্ছে x+1 মাইনাস x+2, যখন x এর ভ্যালু হচ্ছে ছোটটা থেকেও বড় অথবা সমান এবং বড়টা থেকেও ছোট, এরপর হচ্ছে -x-1 মাইনাস x+2, যখন x এর ভ্যালু হচ্ছে ছোটটা থেকেও ছোট। এখন আমি উপরগুলো মুছে ফেলি। তো আমার এই মানটা হচ্ছে মূলত y ইকুয়াল টু f অফ x এর মান। তাহলে এখন আমরা যদি হিসাব করি, এখানে হচ্ছে x এবং এখানে x, তাহলে এখানে হচ্ছে 2x, এরপর হচ্ছে -1, যখন x এর ভ্যালু হচ্ছে 2 থেকে বড় অথবা সমান, এরপর হচ্ছে 3, যখন
এক্সের ভ্যালু হচ্ছে -1 থেকে বড় অথবা সমান এবং 2 থেকে ছোট। এখানে হচ্ছে -2x + 1 যখন এক্সের ভ্যালু হচ্ছে -1 থেকে ছোট। এই অংশটা এখন আমি মুছে ফেলতেছি। এবার আমরা যে কাজটা করব, এখানে যে শর্তগুলো আছে, এখানে একটা শর্ত, দুইটা শর্ত, এখানে তিনটা শর্ত, এই শর্তগুলো নিয়ে আমি কাজ করব। এখন প্রথম শর্ত নিয়ে যদি কাজ করি, এই প্রথম শর্ত নিয়ে কাজ করার ফলে আমি বিন্দু বের করব। এবারে লিখি এক্সের ভ্যালু হচ্ছে 2 থেকে বেশি শর্তে, এই যে এক্সের ভ্যালু যখন 2 থেকে বেশি অথবা 2 এর সমান, এই শর্তে আমরা y = পাচ্ছি 2x - 1। কেউ চাইলে এটাও লিখতে পারবে যে y = f of x = 2x - 1। তাহলে y = হচ্ছে 2x - 1 এর মানের একটি তালিকা প্রস্তুত করি। এখন x এবং y এর মানটা আমরা তালিকায় বদ্ধ করি। তাহলে প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে y এর ভ্যালু। প্রথমে অসমতার মধ্যে যে মানটা থাকবে আমি সেই মানটাই নিয়ে নিব। তাহলে 2 আছে, 2টা নিয়ে নিচ্ছি। এখন x এর ভ্যালু যদি আমি 2 ধরি, তাহলে আমার y এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু যেহেতু 2, তাহলে 2 × 2, তাই এদিকে হচ্ছে 4 - 1, তার মানে হচ্ছে 3। এরপর হচ্ছে 2 থেকে বেশি, তাহলে 2 থেকে বেশি পূর্ণ সংখ্যার হিসেবে আমি যদি 3 নিই, x এর ভ্যালু আমি যদি 3 নিই, এখন 2 × 3 - 1, তার মানে হচ্ছে 3 × 2 = 6, 6 থেকে 1 চলে গেলে 5। তো পূর্ণ সংখ্যার হিসেবে আমি আরও যদি বেশি নিই, আমি 4 নিলে, তাহলে 4 নিলে হচ্ছে 2 × 4 - 1, তার মানে হচ্ছে 4 × 2 = 8 - 1, তাহলে 7। সুতরাং এই যে y = হচ্ছে 2x - 1, ইহা এই যে x এর ভ্যালু হচ্ছে 2 এবং হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 2, 3 প্রান্ত বিন্দু ধারী। এখানে প্রান্ত বিন্দু ধারী বলার মূল কারণ হচ্ছে এই যে x এর ভ্যালু এখানে 2, এখানে 2 যখন আমি নিয়েছি, এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন আছে। যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমাদেরকে প্রান্ত বিন্দু ধারী বলতে হবে। ইকুয়াল চিহ্ন যদি না থাকে তাহলে আমাদেরকে বলতে হবে প্রান্ত বিন্দু বিহীন। তো যেহেতু এখানে ইকুয়াল আছে, আমাকে প্রান্ত বিন্দু ধারী বলতেই হবে। তাহলে y = 2x - 1, ইহা 2, 3 প্রান্ত বিন্দু ধারী এবং 3, 5, 4, 7 আরও অসংখ্য বিন্দু আছে। তাহলে আমি লিখতে পারি ... বিন্দু সমূহগামী এই যে y = 2x - 1, এটা একটা সরল রেখার সমীকরণ, কিন্তু এখানে বলতেছে x এর ভ্যালু বলতেছে 2 থেকে বেশি। কত বেশি বলছে? শুরু আছে যার কোনো শেষ নাই। এটা বোঝার জন্য আমি যদি সংখ্যা রেখাটা স্থাপন করি, এটা হচ্ছে 0, এদিকে হচ্ছে 1, 2, এদিকে হচ্ছে +∞, এটা হচ্ছে -1, -2, এদিকে হচ্ছে -∞। তো 2 এর সমান বলছে, তো 2 এর সমান যেহেতু বলছে, আমি পুরো মানটা নিয়ে নিলাম, এখানে বৃত্ত ভরাট করে ফেললাম। 2 থেকে বেশি, কত বেশি? তার মানে অসীম পর্যন্ত, অর্থাৎ শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে এটা হচ্ছে রশ্মির সমীকরণ। এই কারণে আমরা সরল রেখা না বলে এখানে আমাদেরকে রশ্মি বলতে হবে। বিন্দু সমূহগামী রশ্মির সমীকরণ নির্দেশ করে। এখন আমি আমার হিসেবে সুবিধার্থে এখানে যে বিন্দু আছে এগুলো যদি আমি একটু লিখে রাখি, তো এটা নির্দেশ করতেছে রশ্মি, এই যে এটা রশ্মি নির্দেশ করতেছে। এখানে বিন্দু হচ্ছে 2, 3, 2, 3 হচ্ছে প্রান্ত বিন্দুধারী। এরপর হচ্ছে 3, 5, এরপর হচ্ছে 4, 7, এদিকে আরও অসংখ্য বিন্দু আছে। তো এখন এটা মুছে ফেলি। আমাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে x এর ভ্যালু হচ্ছে -1 থেকে বড় অথবা সমান এবং 2 থেকে ছোট শর্তে আমরা যে সমীকরণটা পাচ্ছি, এই যে এই শর্ত অনুযায়ী y = পাচ্ছি আমরা 3। তাহলে y = হচ্ছে 3 এর মানের একটি তালিকা প্রস্তুত করি।
তো এই তালিকাটা প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমটা এক্সের ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। এই যে এই অংশে অসমতার মধ্যে যে মানটা আছে আমি প্রথমত এই মানটা নিচ্ছি, তাহলে -1 নিচ্ছি। এখন এক্সের ভ্যালু যদি -1 নিই, এখানে ওয়াইয়ের মান বের করার ক্ষেত্রে এক্সের মান তো বসানোর কোনো সুযোগ নেই, তার মানে ওয়াই কিন্তু 3 পাবো। আবার এদিকে অসমতার মধ্যে যা থাকবে আমি তাই নিব, তাহলে এক্সের ভ্যালু আমি যদি এখানে 2 নিই, তাহলে তাও আমার ওয়াইয়ের ভ্যালু 3 হবে। এর মধ্যবর্তী অসংখ্য বিন্দু নেওয়া যাবে, তারপর আমরা এগুলো নিচ্ছি না, কারণ এগুলো দশমিকে আসবে বিধে আমাদের একটু হিসেব নিকাশটা একটু কষ্ট হবে, তাই আমরা ওই মানগুলো নিচ্ছি না। এখন আমরা লিখতে পারি, সুতরাং y=3, ইহা এখানে হচ্ছে -1,3। এরপর হচ্ছে এখানে একটা জিনিস অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে এই যে -1 নিয়েছি, এখানে কিন্তু ইকুয়াল আছে, আমাকে লিখতে হবে প্রান্ত বিন্দুধারী, প্রান্ত বিন্দুধারী। এবং এখানে যে 2 নিয়েছি, এখানে কিন্তু ইকুয়াল নেই, আমাকে লিখতে হবে প্রান্ত বিন্দু বিহীন। এবং 2,3 প্রান্ত বিন্দু বিহীন y=3। এটা হচ্ছে এই যে y=b হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো প্রান্ত বিন্দু বিহীন x অক্ষের সমান্তরাল, এক্ষেত্রে সরলরেখার সমীকরণ না হয় এটা হবে, আমরা দেখি এটা কিসের সমীকরণ হয়। এখানে বলতেছে এই যে এটা হচ্ছে যদি 0 ধরে, এটা 1, এটা 2, এদিকে হচ্ছে +∞, এটা -1, এটা -2, এদিকে হচ্ছে -∞। বলছে x এর ভ্যালু বলছে -1 এর সমান অথবা -2 -1 থেকে বেশি। এই যে এটা এই কারণে -1টা পূর্ণ করে ফেললাম। 2 থেকে কম বলছে, এই যে 2 থেকে কম, এই জায়গাটা ফিল আপ হচ্ছে, তার মানে এটা শুরু আছে এবং এটা শেষও আছে। এটা এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -1। এটা রেখাংশের সমীকরণ নির্দেশ করতেছে, সমান্তরাল রেখাংশের সমীকরণ নির্দেশ করে। এখন আমি হিসেবের সুবিধার্থে বিন্দুগুলি লিখে রাখি। বিন্দুগুলো হচ্ছে -1,3, এরপর হচ্ছে 2,3, তার মধ্যে 2,3 হচ্ছে প্রান্ত বিন্দুবিহীন। আমি বুঝার সুবিধার্থে এটাকে ক্রস দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের আর কোনো বিন্দু নেই, কারণ এটা রেখাংশ নির্দেশ করতেছে। তো এটাকে আমরা যদি একটু মুছে ফেলি, এখন আমাদের এখানে x এর ভ্যালু হচ্ছে -1 থেকে ছোট, আর x এর ভ্যালু যখন -1 থেকে ছোট হয় তখন আমাদের y= হচ্ছে -2x + 1, y= হচ্ছে -2x + 1 এর মানের একটি তালিকা প্রস্তুত করি। প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে y এর ভ্যালু। প্রথমে যা থাকবে আমি তাই নিয়ে নিচ্ছি, -1 আছে আমি -1 নিয়ে নিচ্ছি। এখন x এর ভ্যালু যদি -1 হয়, আমরা y এর ভ্যালু কত পাচ্ছি, এই যে y= হচ্ছে -2x + 1। এখন x এর ভ্যালু যদি আমি -1 নিয়েছি, তাহলে -2 × -1 + 1, এদিকে হচ্ছে 2 + 1, তার মানে হচ্ছে 3, তাহলে y= আমি 3 পাচ্ছি। আবার x এর ভ্যালু -1 থেকে ছোট, x এর ভ্যালু -1 থেকে কত ছোট নিতে পারি, পূর্ণসংখ্যা হিসেবে -2 নিতে পারি। যদি -2 নিই, এখানে -2 তো অলরেডি আছে, এখন x এর ভ্যালু -2 নিচ্ছি +1, তার মানে হচ্ছে 4 + 1 অর্থাৎ 5। এরপর হচ্ছে আরও ছোট একটা মান নিতে পারি, সেটা হচ্ছে আরও অনেক মানে নিতে পারি। আমি যদি -3 নিই, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে x এর ভ্যালু -3 নেওয়ার কারণে এখানে হচ্ছে 6 + 1, তার মানে হচ্ছে 7। এভাবে আমি আরও অসংখ্য বিন্দু নিতে পারি, আর নিলাম না। এখন আমি লিখতে পারি, সুতরাং y= হচ্ছে -2x + 1, ইহা এই যে -1,3 এখানে ইকুয়াল চিহ্ন নাই, এই যে এখানে ইকুয়াল চিহ্নটা নাই, এই কারণে আমাকে বলতে হবে প্রান্ত বিন্দু
বিহীন এবং -2,5 -3,7 ডট ডট বিন্দু সমূহগামী এটা কিসের সমীকরণ নির্দেশ করতেছে? এটা হচ্ছে প্রথমত একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করতেছে, কিন্তু এখানে একটা শর্ত আছে। এই শর্তটা বোঝার জন্য আমি এখানে একটা সংখ্যা রেখা স্থাপন করি। এটা 0, এটা 1, এটা 2, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা -1, -2, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখানেও বলছে -1 থেকে ছোট, এই কারণে -1 আমি পুরোপুরি ফিল আপ করে নেই। -1 থেকে ছোট, কত ছোট বলছে? তার মানে অসীম পর্যন্ত যেতে থাকবে। এই যে এটা হচ্ছে -1, তার মানে এদিকে অসীম পর্যন্ত যেতে থাকবে, অর্থাৎ তার শুরু আছে কিন্তু শেষ নাই। যার শুরু আছে যা কিন্তু শেষ নাই, তাহলে এটা রশ্মির সমীকরণ নির্দেশ করতেছে। আমরা লিখতে পারি বিন্দু সমূহগামী রশ্মির সমীকরণ নির্দেশ করে। এখন আমি বিন্দুটা যদি লিখে রাখি, এটাও রশ্মির সমীকরণ নির্দেশ করতেছে। আমার বিন্দু হচ্ছে -1,3, আর এক্ষেত্রে -1,3 হচ্ছে প্রান্ত বিন্দু বিহীন। এটা বুঝার সুবিধার্থে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে -1,3 প্রান্ত বিন্দু বিহীন মানে হচ্ছে এই মানটা আমার লেখচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এই মান বাদে। এরপর হচ্ছে -2,5, এরপরে -3,7, আরও অসংখ্য বিন্দু আছে। এখন আমি এগুলো মুছে ফেলি। এখন আমি বিন্দুগুলো XY সমতলে যদি স্থাপন করি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0,0 বিন্দু, এটা হচ্ছে +1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে X অক্ষ। এরপর হচ্ছে -1, -2, -3, -4, -5, এদিকে হচ্ছে Y অক্ষের ধনাত্মক দিকে, এদিকে হচ্ছে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, হচ্ছে Y অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6, আর অসংখ্য বিন্দু নিতে পারি। এটা হচ্ছে Y প্রাইম আর এটা হচ্ছে X প্রাইম। এখন এই যে প্রথমটা নির্দেশ করতেছে রশ্মি, তো এটা হচ্ছে 2,3, X অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর এবং Y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর। তাহলে X অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, Y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, এই যে এখানে আসতেছে। তাহলে এটা হচ্ছে 2,3। এরপর হচ্ছে 3,5, X অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর এবং Y অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর। তাহলে X অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, Y অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর, তার মানে এটা এখানে আসতেছে 3,5। এরপর হচ্ছে X অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর, Y অক্ষের ধনাত্মক দিকে 7 ঘর। X অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর, Y অক্ষের ধনাত্মক দিকে এই যে 7 ঘর, এখানে 4,7। এটা নির্দেশ করতেছে রশ্মি। এদিকে আরও অসংখ্য বিন্দু আছে, তো আমরা এটাকে সংযোগ যদি করে ফেলি, এদিকে আরও অসীম পথে যেতে থাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় অংশ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেখাংশ নির্দেশ করতেছে। X অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর এবং Y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর। এই যে X অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর, এরপর হচ্ছে Y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, এটা হচ্ছে -1,3। এখানে হচ্ছে X অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর এবং Y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, তবে এটা প্রান্ত বিন্দু বিহীন। তাহলে X অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, Y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, তার মানে এই বিন্দুটা হচ্ছে এখানে পড়ে। তো এটা এর আগে যেহেতু 2,3 অলরেডি প্রান্ত বিন্দু ধারী, যার কারণে এখন প্রান্ত বিন্দু বিহীন হলো বোঝা যাবে না এটা যে প্রান্ত বিন্দু বিহীন। তাহলে এটা যেহেতু রেখাংশ নির্দেশ করতেছে, এই দুইটা বিন্দু আমি যুক্ত করে ফেলি। এরপর হচ্ছে রশ্মি নির্দেশ করতেছে তৃতীয় অংশ থেকে আমরা যেটা পাচ্ছি, এটা কিন্তু প্রান্ত বিন্দু বিহীন, -1,3 প্রান্ত বিন্দু বিহীন। এই যে -1, তার মানে হচ্ছে X অক্ষের ঋণাত্মক দিকে হচ্ছে 1 ঘর, X অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর এবং Y অক্ষের
ধনাত্মক দিকে হচ্ছে 3 ঘর, এই যে এখানে। তো এর মানটাও যেহেতু অলরেডি প্রান্তবিন্দুধারী, এখন আমি যেহেতু এই মানটা এখন স্থাপন করব প্রান্তবিন্দু বিহীন, তাহলে বোঝা যাবে না এটা প্রান্তবিন্দুধারী না প্রান্তবিন্দু বিহীন, এটা বোঝা যাবে প্রান্তবিন্দুধারী। এরপর হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর এবং y অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর। তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর এবং y অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর, এটা হচ্ছে এখানে পড়তেছে -2,5। এরপর হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর, y অক্ষের ধনাত্মক দিকে 7 ঘর। x অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর, y অক্ষের ধনাত্মক দিকে 7 ঘর, তাহলে বিন্দুটা হচ্ছে এই জায়গাতে পড়তেছে x অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর, y অক্ষের ধনাত্মক দিকে 7 ঘর। এখন এটা নির্দেশ করতেছে রশ্মি, তার মানে এটা এখান থেকে আরম্ভ হয়ে অসীম পথে যেতে থাকবে, উপরের দিকে আরও যেতেই থাকবে। এই হচ্ছে আমাদের লেখচিত্র। তো লেখচিত্র থেকে এখন আমি ডোমেনটা বের করতেছি। ডোমেনটা হচ্ছে আমার এক্সের ভ্যালুগুলো। তো এখানে এক্সের ভ্যালুগুলো আমি এখান থেকে যদি একটু হিসেব করি, এদিকে হচ্ছে -1, -2, -3, তার মানে এদিকে -ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, এদিকে আমার -ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। এরপর হচ্ছে আমার এদিকে হচ্ছে এই যে 2, তার মানে আমার -1 থেকে শুরু করে আমার ধনাত্মক মানের দিকে যেতে থাকবে। এরপর 3, 4, তার মানে এদিকে আমার +ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তো এই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি আমরা চাইলে এটাকে সকল বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ এই যে বাস্তব সংখ্যার সেট আর আকারে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন আমরা যদি রেঞ্জ বের করি, সেটা হচ্ছে y এর ভ্যালুগুলো। তো এই জিনিসটা বোঝার জন্য আমি যদি সংখ্যা রেখাটা একটু অঙ্কন করি, এটা হচ্ছে 1, 2, 3, এদিকে হচ্ছে +ইনফিনিটি, এটা হচ্ছে -1, -2, -3, এটা হচ্ছে -ইনফিনিটি। তাহলে ওয়াইয়ের ভ্যালুগুলো আমি স্থাপন করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে 3, এই যে প্রথমে 3 থেকে আরম্ভ হয়ে 3, 5, 7, তার মানে এদিকে +ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, এদিকে +ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। এরপর হচ্ছে 3, তার মানে 3 থেকে আরম্ভ হয়ে এটা ইনফিনিটির দিকে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে প্রথমে হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 7, তার মানে এরপরে কি হতে পারে, আমাদের 9 হবে, যেতে যেতে আমাদের +ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, তার মানে হচ্ছে আমাদের আবার 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তো আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের রেঞ্জ হবে 3টা হচ্ছে বদ্ধ ব্যবধি হয়ে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। এই হচ্ছে আমাদের ডোমেন আর এই হচ্ছে আমাদের রেঞ্জ।